বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার। জামাই বউরে ফোন করলে ফোনটা ওয়েটিং পাইলে জামাই বেজার। আরে বউ জামাইরে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে কয় কোন বউয়ের লগে ফোন করছিলা? জবাবদিহিতা আসেনি। কিন্তু আমার আল্লাহ কয় ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে। বান্দা বান্দার প্রতি কত বেজার হয়ে যায়। বন্ধুরে বন্ধু মেসেজটা পাঠায়, 3টা মেসেজ পাঠায়, জবাব নেয়। 4 নম্বর মেসেজটা কিতা পাঠা জানেননি? তো কিরে দোস্ত বলে গিয়েছিস? কথা কর ঠিক কি না? বান্দা বান্দার ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। আর আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ফরজের জন্য ডাক দিচ্ছেন, আমরা যাই না। বান্দা যেইভাবে রাগ করে এর কিঞ্চিত যদি আল্লাহ ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহ যদি আমাদের প্রতি বেজার হয়ে যাইতো, ঘুমের ঘরের ভিতরে আমাদেরকে বুবা বানায় ফেলায় রাখতে পারত। এখন আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, নামাজ না পড়লো খাওয়াইতেছে, গোড়াইতেছে, ঘুম পাড়াইতেছে, চাকরি করাইতেছে। একটাই কারণ, আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি তোর বিবেক দিয়েছি, এই বিবেক দিয়ে তুই আমাকে ডাকবি। আর আমাকে না ডাকলে, আমার সঙ্গে নাফরমানি করলে কি হবে, এটার জন্য আমি বিবেক দিয়েছি, তোকে বোঝার জন্য। এরপরও আমরা এই কথাটা প্রায় মাহফিলে বলে থাকি, বোঝার জন্য বলতেছি। আল্লাহু আকবার কর না কেন? গভীর মনোযোগ, এই কথাটা বড় গুরুত্বপূর্ণ। আমি প্রায় মাহফিলে কথাগুলো বলি, বোঝার জন্য বলছি রে বাজান। বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। আর আমরা ফজরের নামাজের টাইমে ডাক দেওয়া হয়, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা নামাজে না যাইয়া সারা রাত মোবাইলটা টিপা চার্জ দিয়া ঘুমের ঘরে কেবল যাই। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরের ভিতরে আমাকে আপনাকে প্যারালাইসিস বানায়া পাঠায় রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ আনন্দে আবার আমাদেরকে ঘুম থেকে উঠাইয়া আমাদেরকে জিন্দেগি চালায়। কিন্তু আমরা আমাদের প্রতি আমার আল্লাহ এমন কঠিন অ্যাকশন নেয় না। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য এই ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর এই নামাজগুলোর জন্য দৈনিক 5 বার তোমার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিন্তু আমাদেরকে দৈনিক 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার তোমাকে ডাক দেওয়া হয়েছে। এরপরও আমি নামাজে যাই না। আমার গোপীনাথপুরের বাবা, আমার প্রশ্ন হলো, আপনার বয়স যদি 70 হয়, 1 বছরে যদি 1825 বার ডাক দিয়ে থাকে, তাইলে আপনারাই বলেন না, আপনি বলেন না এই 140 বছর আপনারা কয়বার ডাক দিয়েছে? কিন্তু আপনি কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে না দিয়ে ঘুমাইয়া থাকেন। ও বন্ধুরে, ও গোপীনাথপুরে বাবা, আমার আল্লাহ ইচ্ছা করলে বুবা বানাইতে পারতো। একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যারা চাকরি করে,
20 দিন চাকরিতে না গাইলে 20 দিনের বেতন কাইটটা দেয়। আমরা যে বছরের পর বছর যেইভাবে আমরা নামাজটা চাইরা দেয়, আল্লাহ ইচ্ছে করলে আমাদের রিজিকের দরজায় তালা লাগাইয়া আমাদের গলাটা বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কারণ হলো আমরা নাফরমানি করার পর আল্লাহ আমরারে মারে না, আল্লাহ আমরারে ঘুরাইতেছে ফিরাইতেছে একটা মাত্র কারণ। আল্লাহ বলছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আবার কি পড়বো ইনশাআল্লাহ? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. Allah is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়, ক্ষমাশীল। He is the first, last, open and secret, creator and almighty. তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি সব দেখেন। এরপর আমাদেরকে খাওয়াইতেছেন, ঘুরাইতেছেন কেন? একদিন যদি আমাদের বিবেকটাই শুভ বুদ্ধির উদয় হয়, পাহাড় পরিমাণ গুনাহ করার পরও আমরা যদি সেজদা দিয়ে পড়ে যাই, মালিক যা করছি ভুল করেছি, পাহাড় পরিমাণ গুনাহ আবার আল্লাহ রহমান নামের খাতিরে মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? গুনাহ মাফের মালিককে যা কেউ দেখে না, দেখে কে? যুবক, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, প্রকাশ্যে এমন কিছু গুনাহ করেছেন কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেছেন। গোপনে এমন কিছু গুনাহ করেছেন কেউ দেখে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। এই জন্য গোপনে গুনাহ কইরা, গোপনে যদি আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ গো আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ। রে রহিম সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ গো। আরে কবরে আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, খবরে আযাব যদি মানুষ দেখি তো গরবারি রিয়ার পাগল কন্যা কন্যা এই গরবা রিয়ার পাগল হইত আব্বায়াম্মা। এ জবান খুললে কন্যা আল্লাহ, আব্বায়াম্মা যারো সে মাবুদ কবরে, মাপ করে দাও দয়াল নবীর খাতিরে, মাপ করে দাও দয়াল মেরে খাতির। এ আমার যুবক ভাইরা গো, ও গোপীনাথপুরের বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এই দুনিয়ায় কেউ থাকবে না, এমন একটা ঘরে চলে যেতে হবে। জবানটা খুলে কোন সেই ঘরের নাম কি? এই কবর এমপি মন্ত্রী ওসি ডিসি কেউ কবরে গেলে পার পাবে না। আমার নবী আপনার নবী বলে আমি দেখছি,
জীবনে থাকতে অনেক আযাব দেখছি, কষ্ট দেখছি, মরণের পরও আমি কষ্ট দেখছি, হাসরের ময়দানে আমি কষ্ট দেখব। আমি নবী দেখেছি সবচাইতে কঠিন কষ্ট হলো কবরের মাটি যখন তোমারে চাপা মারব। নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরের মধ্যে মাটি চাপা দিব কাদেরকে? আমার নবী বলে, যারা স্বইচ্ছায় নামাজটা তরক কইরা বানাইছে, যারা খামখেয়ালি কইরা নামাজ ছাইরা দিয়েছে, দুই পাশের মাটি এমন ভাবে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম সব জায়গায় গেলে আনন্দ আনন্দ ভাব থাকতো, কিন্তু কবরস্থানে গেলে রে বাবা, এই সাহাবীরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। এ সাহাবীরা কাঁদো কেন? আরে তোমরা তো সাহাবী, জান্নাতের দিকে ওয়ালা, তোমরা কেন কবর কাছে যায় চোখের পানি ফালায়া কাঁদো? সাহাবীরা কয়, ও নবীর সাহাবী, আমরা কান্দি কেন জানো রে? আল্লাহর হাবিব বলেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর কাহার জন্য? জান্নাতের বাগান, আবার কাহার জন্য? জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি জাহান্নামের গর্তের বাগি হইয়া যাই, এই দুনিয়ার মানুষ সব টাকার ভাগ নিবে, দুনিয়ার মানুষ পয়সার ভাগ নিবে, দুনিয়ার মানুষ জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু দুনিয়ার মানুষ কবরের ভাগ নিবে না রে বাবা। এই মুহূর্তে আমার ভাই যদি জাহাঙ্গীর ভাই যদি মারা যায়, এই কবরের মধ্যে কোন অবস্থা আছে কেউ কবর নিবে না। আমি যদি মারা যাই, কালকে থেকে আমার মোবাইলে ফোন দেওয়া বন্ধ হয়ে যাবে, আমি যদি মারা যাই মেসেঞ্জারে চ্যাটিং করা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার বাড়ি ঘরের মানুষ 2-3 দিন কান্নাকাটির পর আমার আলমারি খুলবে, শোকেস খুলনা দেখবে কোন জায়গায় আমি ব্যাংকের চেকটা রাখছি, কোন জায়গায় আমি জায়গার দলিলগুলো রাখছি। বাহে 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 পরিবারে আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য আল্লাহু আকবার। হায় রে, এত মানুষ গোপীনাথপুরের জমিনে, কিন্তু আমার কবরে একটা মানুষও যাবে না। কেন তাহিনী নবী নবী করে? কেন তাহিনী নবী নবী করে? আমার নবী কাহারও ধন সম্পত্তির দিকে তাকায় না, আমার নবী কাহারও রূপের দিকে তাকায় না, আমার নবী কাহারও বংশের দিকে তাকায় না। আমার নবীকে উম্মত, তোর জীবনের চাইতে আমি নবীরে শুধু ভালোবাসাটার ওয়াদা কর। যেই কবরে মা যাবে না, যেই কবরে বোন যাবে না। এই শীতের মধ্যে কতজনের বাবা এতিম হইয়া শুইয়া রইছে। এই তো এই শীতের ভিতরে কত মানুষ হাড্ডিগুলো বিছায়া বিছায়া পড়ে আছে। আজকে ফেসবুকের পাতায় দেখছি একটা কবর তদন্তের জন্য করা গেল। আমি দেখলাম লাশটা তোলার পর কাপড়ের ভিতরে শুধু হাড্ডি, কয়েকটা হাড্ডি পড়ে আছে, আর মাথার খুলটা পড়ে আছে, চোখগুলা গলে গেছে, এই চাপার গোস্তগুলা উঠে গেছে, জিহ্বাগুলা হারিয়ে গেছে।